নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ যে পত্রিকাটি বেছে নিয়েছি এই পত্রিকাটির নাম আয়ু। এর সম্পাদক সুনীল মাঝি। পত্রিকাটি খড়গপুর সুভাষপল্লী থেকে এটি প্রকাশিত হয়। পত্রিকাটির বয়স কত বছর? পত্রিকাটির বয়স চতুর্দশ সংখ্যা প্রাক পুজো সংখ্যা। কত বছর বয়স আমি ঠিক বুঝতে পারছি না পত্রিকাটি থেকে। যাই হোক, এই পত্রিকাটি থেকে আজকে চতুর্দশ সংখ্যা লেখা আছে। চতুর্দশ সংখ্যা আয়ু, প্রাক পুজো 2023-এর। আগেই বললাম সম্পাদক সুনীল মাঝি। এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথমে কবিতা পড়ব মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের বিশ্বায়ন। মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের বিশ্বায়ন কবিতাটি পড়ব এবং এই পাঠ পর্বটি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়কেই উৎসর্গ করতে চাইছি। বিশ্বায়ন মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়। অনেক তর্কের পর রাখা হলো সাজানো টেবিলে ফুলদানি। ফুল নেই, উড়ে এসে বসেনি ভ্রমর, নিরাপদ নিশ্চিত আশ্রয়ের খোঁজে। কেউ কেউ আগুনের বুহ ভেদ করে যেতে চায় দূরে। স্বাধীন স্বদেশে শিকল বেজেই যাচ্ছে। শিকলের দাঁতে কাঁচা মাংসের গন্ধ ছড়ায় সন্ত্রাস। ঘন ঘন প্রিন্ট হচ্ছে ঝড় আর আগুনের ফটোগ্রাফ। অনেক তর্কের পর টেবিলে ফুলদানি। ফুল নেই, উড়ে এসে বসে না ভ্রমর। সব গান থেমে গেছে, সর্বাঙ্গে আঁচড় কামড় নষ্ট করে যৌবনের শিল্পিত সুষমা। এখন জলে কুমির, ডাঙায় বাঘ। খাল কেটে 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 নিজের হাতেই তৈরি করল নিজের কবর। মোহিনীমোহনের কবিতা পড়লাম। এরপর কবিতাটি পড়ব, সেই কবির নাম সুনেন্দু পাত্র। কবিতার নাম বাবা। পালকি চড়ে ফিরে যাচ্ছে জল, ফিরে যাচ্ছেন মা। মায়ের শরীরে অজস্র জলের দাগ। এ দাগ মোছা বড় প্রয়োজন। আমি কিছু রুমাল কিনেছি আর একটা বড় বাড়ি। দাগ মুছতে আর কি কি যেন লাগে। আজ বাবার প্রয়াণ দিবস। এক একটা পিণ্ডের ভেতর বাবাকে ডুবে যেতে দেখছি, আর মা ক্রমশ জল হয়ে উঠছেন। এরপরে পড়ব খুকু ভূঁইয়ার কবিতা মৃত সঞ্জীবনী। খুকু ভূঁইয়া। গাছগুলোর পোশাক নেই, সুরের আবাহনে পাখি পাড়ায় তুমুল শোরগোল। মাঠ বেশ খুশি,
সবুজ সোহাগ মেখে দক্ষিণ হাওয়ায় দুলে উঠছে তার নোলক পাতা। হিঞ্চে শাকের গায়ে ভোরের শিশির, দূর থেকে মনে হয় হিরেমুখী বধূ। ডোবার পানা অপেক্ষা করছে পানকৌড়ির, ম্লান লেখা আছে তার জলের গভীরে। বৃক্ষের বস্ত্রহীনতার দিকে তাকিয়ে মনে পড়ে যায় দ্রৌপদীর কথা। ত্রাহি ত্রাহি চিৎকারে কোকিলের ঠোঁটে কিশলয় বীজ। ছড়িয়ে পড়ল মৃত সঞ্জীবনী সুধায়, কুয়াশা চাদরে দৈববাণী। পরের কবিতাটি পড়ব মধুমিতা বেতাল, পাগল হাওয়া। খোঁপা আলগা করি, এলিয়ে দিই চুল, নিজের বলতে তো এইটুকুই, থাক না। দূরে দাঁড়িয়ে নদীর আগ্রাসন দেখি, আর কয়েক পা এগিয়ে গেলেই ভাঙন। শেকড় আর মাটির বিচ্ছেদ কাছে আসে। জড়াজড়ি হতে নেই, নদী দূরেই থাক, শরীরে ব্যথা হয় ভেসে যেতে যেতে। তার নাম কখনো হাতের তালুতে লিখিনি। বুক কেঁপে ওঠে, মুঠো খুলতে পারি না। সে রবি, তবে রবীন্দ্রনাথ নয়। গীতাঞ্জলি খুলে দেখি প্রেমের পংক্তিতে তার ছবি। মেঘ ডাকলে ময়ূর উড়িয়ে দিই আঁচল থেকে। আমার উঠোনে সূর্য ডুবলেও অন্ধকার নামে না। নিমফুল খুঁটে খায় চাঁদের আলো। ও পাগলি, তোর সাথে আমায় নে, আমার যে হাসতে ভালো লাগে। পরের কবিতাটি পড়ব চন্দ্রদীপা সেন শর্মা, উল্টে পাল্টে। ফেসবুকের মেমোরি চেক করতে ভুলে যাই। আসা যাওয়া থাকে অল্প স্বল্প। পেরিয়ে যায় বন্ধুত্বের বিশেষ দিন। বই হাতে নিয়ে তাকিয়ে থাকি পাতা উল্টে পাল্টে। বেখেয়ালে কি যে ভাবি, ভ্রূণের আকারে ফিরে যাই। হঠাৎ হঠাৎ মুগ্ধ হয়ে পড়ি বিমল করের গল্পে। কি আশ্চর্য, এখনো মুগ্ধ হই, নিজেকেই দেখি ভ্রূণাবস্থা থেকে। নতুন করে হাত পা খুলে যায় আঙুল, সামনের দৃষ্টি। দূরদৃষ্টি কেবল শিশুর থাকে আর দার্শনিকের। দূরদৃষ্টি কেবল শিশুর থাকে আর দার্শনিকের। এরপরে পড়ব শিলা বিশ্বাসের হৃদয় ভস্য। ক্ষণিকের গান বেজে থেমে গেল। দূরে শোনো জাহাজের সংকেত। সাঁতলানো প্রেম থাক এতটুকু প্রচ্ছদ নীলে। যদি লেগে থাকে দাগ ক্ষয়ের বাদামি আবেশে, যদি মুছে যায় মুখ বোতামের লুকানো সাজঘরে, জমানো গাছকথার অন্যমনস্ক পাখি ডাকে শুনে দেখো আমার নাম। যেভাবে খুঁজেছ অক্ষে অক্ষে দ্রাঘিমা ভূগোলে, উজিয়ে আসা পথে চিরহরিতের দেশে, আলোরেখা বরাবর চলে যেও পাতার গভীরে। দূরে ওই যেখানে প্রদীপ জ্বলে প্রবালের বুকে, মাছের পাহারা থেকে তুলে রেখো স্নায়ুর রক্ত দাগ, চুর চুর হৃদয় ভস্য। এখানে এই লাইনটি বেশ ছুঁলো, একটু বেশি করে ছুঁলো। জমানো গাছকতার অন্যমনস্ক পাখি ডাকে শুনে দেখো আমার নাম। জমানো গাছকতার অন্যমনস্ক পাখি ডাকে শুনে দেখো আমার নাম। যেভাবে খুঁজেছ অক্ষে অক্ষে দ্রাঘিমা ভূগোলে,
উজিয়ে আসা পথে চিরহরিতের দেশে। এই কটি কবিতা পড়লাম আয়ু পত্রিকা থেকে। আজকের মতো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।